বহুদিন পরে এই বছর একটা মরদ কিছু সময়ের জন্য ক্ষমতা হচ্ছে, তার নাম হলো ইউনুস। জোরেকার নাম কি? এই ইউনুস মরদ মানুষ হলে কি বরকত দেখেন। ইউনুস যেদিন থেকে ক্ষমতার চেয়ার পাচ্ছে সেদিন থেকে আমাদের বাংলাদেশে আর কোনো সমস্যা আপাতত নাই। জোরেকার কথা ঠিক কিনা? মোটামুটি সব দিক দিয়ে আমরা ভালো আছি। আল্লাহ যে কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা সবসময় নারীদের উপরে থাকবে, এ কথা কার? আর আমাদের বাংলাদেশে নারীরাই পুরুষের উপরে থাকবে, উল্টে। যার কারণে দেশ এতদিন উল্টে চলেছে। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে দেখবো আমরা মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। 1300 বছর আগে মুসলমানদের সঙ্গে নাস্তিকদের একটা যুদ্ধ হলো। সেই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ না, সেই যুদ্ধটা হলো নাস্তিকেরা মুসলমানদেরকে লক্ষ্য করে 6টা প্রশ্ন করেছিল। ধরে কোন কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকায় দেখেন কয়টা। 6টা প্রশ্ন করলো যে এই প্রশ্নের উত্তর যদি তোমরা দিবার পারো তাহলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব, আর যদি উত্তর দিবার না পারো তাহলে আমরা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী প্রচার করব ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। সে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা যে আল্লাহর জিকির করতেছো, যে আল্লাহর জন্য পাগল হছো, যে আল্লাহকে সেজদা দাও, সে আল্লাহটা কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আপনারা বলেন, আমরা যে আল্লাহর হুকুম পালন করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, ওয়াজ শুনি, আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি? জোরে কোন আল্লাহকে দেখছি? কিন্তু নাস্তিকরা বলতেছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে, এই মুহূর্তে তোমাদের আল্লাহ কি করতেছে, এইটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। তোমাদের আল্লাহ তো বসে আছে, আমরা বলি মানিস তাওয়ালাল আরশ, আল্লাহ আরো সে সমাসীন, তো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে সেই দিকের কথা বলা লাগবে। 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখতে কেমন, তোমাদের আল্লাহর ঢপ কেমন। 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। আপনারা বলেন তো, আমাদের আল্লাহর আগে দুনিয়াতে কেউ ছিল? কথা কোন ছিল? কিন্তু ওরা বলা লাগবে কে ছিল। 6 নম্বর প্রশ্ন হলো, তোমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে গেল, আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, এই দরজা দেখান লাগবে। এই 6টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? 6টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে। 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপ কেমন। 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে আছিল। আর 6 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে, দরজা দেখান লাগবে। এমন প্রশ্ন শোনার পরে মুসলমান সব গালত হাত দিয়ে চিন্তাত পড়ে গেল, হায় রে হায়, এরকম প্রশ্নই আমরা জীবনে শুনিনি, তো উত্তর দিব কেমনে। এখন উত্তর দিবার না পারলে ওরা গোটা পৃথিবী প্রচার করবে ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আগেকার যুদ্ধ কিন্তু এইরকমই ছিল। 6টা প্রশ্নের কাছে মুসলমান যখন নাস্তে নাবুদ হয়ে গেছে, এমন সময় 13 বছরের কোরআনের একটা হাফেজ এই 6টা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। যখন সুবহানাল্লাহ, কিভাবে দিল, কেমনে দিল, আমি আজকে আপনাদের কোরআন থেকে আপনাদের শোনাই দেব। শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, ইনশাল্লাহ ধৈর্য নিয়ে বসে থাকবেন। আর আমার মা বোনেরা খুব হইচই করতেছে। আমি আসার সময় দেখলাম, মানে সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত মা বোনদের জন্য একটা ওয়াজও হয়নি, মানে কোনো বক্তায় মা বোনদের জন্য একটা লাইন ওয়াজ করেনি। আমার কথাকে বুঝতে পারতেছেন? যার কারণে ওরা খালি হইচই করতেছে যে বক্তাগুলো কি মেয়ে মানুষের ওয়াজ জানে না নাকি। আসলে আমি তো বর্তমানে হিসাব করে দেখলাম, মরদ মানুষের চাইতে মেয়ে মানুষই ভালো হওয়া দরকার। ধরে খাওয়ার কথা ঠিক কিনা? কারণ 2টা মেয়া দীর্ঘদিন হলে আমাকে শাসন করতেছে। একটা হলো বেগম খালেদা জিয়া, আর একটা হলো শেখ হাসিনা। ধরে খাওয়ার কথা ঠিক কিনা? মানে আমাদের বাংলাদেশে যে মরদ আছে এটা আমরা বুঝবারই পারতেছি। আমাদের মা বোনদের ভালো হওয়া দরকার। আল্লাহ কোরআনে বললেন, অকরণা
ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি আমার মা বোনদের জন্য এইদিকে হয়েছে হয় কেন, বাবারা বসো বসো, সবাই বসো, সবাই বসেন। দাঁড়িয়ে থাকার কি দরকার, বসেন। এখানে বসলে লাভ না লস? বসাটা হলো আদবি, আদবি বসাটা হলো আদবি। দাঁড়িয়ে থাকা কেমন দেখায়, এই জন্যে দাঁড়িয়ে না থেকে সবাই বসেন বসেন। আর যদি বসবার মন চায় না চায় তো রাস্তার যা ঘোরেন যান। চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতেছে, একটা গান আছে না নাই? কি মাইরা ছাড়া দিছে? চাবি মাইরা দিছে সাইরা জনম ভরে ঘুরিতেছে। কতগুলো ছেলে দেখলাম এই সন্ধ্যার থেকে পর্যন্ত খালি ঘুরতেইছে। এরা যে কি জন্যে ঘুরতেছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, তাই আমি ছেলেদের বলবো রাস্তা না ঘুরে বাড়ি যাও, না হয় কোরআনের মাহফিল এসে বসো। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী ফাতিমার ঘরে গেলেন। নবী হচ্ছেন বাবা আর ফাতিমা হলো মেয়ে। মেয়ের ঘরে যখন নবী ঢুকলেন, ফাতিমা ঘরের কোনায় বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ নবী দেখে বললেন, ফাতিমা এইভাবে কেন কাঁদতেছ? ফাতিমা বলে, বাবা এই জীবন আর সহ্য করা যায় না, এত কষ্টের দুনিয়া আর আমি সহ্য করতে পারবো না। সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনো দিন যদি খাই তো দিনের বেলা পাই না। এত কষ্ট বাবা, যখনই কোনো ক্ষুধা লাগে তখনই হাসান হোসেন আমার কাছে বায়না ধরে। আমি খাবার দেবার না পারলে মায়ের যে কি কষ্ট হয় এটা মা জননী ভালো বোঝে। রাসূল বলে, ফাতেমা তাহলে আমি চলে যাব। আমি কি চলে যাব? ফাতেমা বললেন, বাবা কি জন্য আইছেন, কেন চলে যাবেন? নবী বললেন, ফাতেমা তোকে একটা খোঁজ খবরই দেওয়ার জন্য আমি আইছি। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, যার দুনিয়াতে কোনো শান্তি নাই তার আবার কি খোঁজ খবরই বাবা? রাসূল বললেন, ফাতেমা আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনারা বলেন তো, দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর আখেরাত চিরস্থায়ী। এখন ফাতেমাকে আল্লাহ আখেরাতের জীবনে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সামান্য 2 দিনের দুনিয়া। একটা গানের মধ্যে আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন। জোরে কোন কয়দিন? এই যে রুহের জগৎ থেকে এসেছি আবার যাচ্ছি, এই যাওয়া আসার মধ্যে দুনিয়ার জীবন হলো 2 দিন। মাত্র 2 দিনের দুনিয়ার জন্য আখিরাতকে নষ্ট করা যাবে না। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ফাতেমা একটু কষ্টের মধ্যে খোঁজ খবরই পাচ্ছে যে ক্ষণস্থায়ী জীবনে ফাতেমার কষ্ট হলে কি হবে, আখিরাতের জীবনে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা আমি তোমার হাসি দেখে খুশি হয়ে গেলাম, কিন্তু আর একটা খবর যে আমার কাছে আছে, আর একটা খবর আমার কাছে আছে। ফাতেমা বললেন, বাবা সেটা আবার কি খবর? বলে, আমার মনে হয় সেটা তোমার জন্য খোঁজ খবর নাও হতে পারে, থাক দরকার নাই। ফাতেমা বলতেছে, বাবা খোঁজ খবরই যখন দিলেন তাহলে দুঃখের খবর কি? বলে, দুঃখের খবর না, আর একটা খবর হলো আল্লাহ তোমাকে জান্নাতে নিজের নেত্রী বানালে কি হবে, আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাওমাও করে কান্না শুরু করে দিলেন। ও বাবা এই খবর কেন দিলেন? আল্লাহ আমাকে জান্নাতে নারীদের নেত্রী বানাবে, আর আমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। এমন কি আমল করেছে যে আমল করার কারণে সেই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে? বাবা সেই মেয়েটার পরিচয় কি? মেয়েটার বাড়ি কোন জায়গায়?
রাসূল বলেন ওই যে একটা জঙ্গল দেখতেছো ফাতেমা, দেখো সামনের দিকে, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, ফাতেমা সুবহানাল্লাহ বলবে? ফাতেমা বললেন বাবা, সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, আলীর বউ ফাতেমা। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা দেখেন তো ফাতেমা কোন দিক দিয়ে কমজোরি। ফাতেমার মা হচ্ছে মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল, ইসলামের সর্বোত্তম ঈমান গ্রহণ করেছে, নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের দিক দিয়ে ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, বাপের দিক দিয়ে ফাতেমা যার বাবা হলো বিশ্ব নবী। জোরে কান সুবহানাল্লাহ। যার দুইটা সন্তান হলো সাইদুস শাবাবি আহলুল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন, যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আর সাধারণ একটা কাঠুরার বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে। এমন কি আমল করে? রাসূল বলে ফাতেমা কি আমল করে আমি তোমাকে বলতে পারবো না, জানতে যদি চাও তাহলে তুমি তদন্ত করে জানতে পারবা। ফাতেমা চিন্তা করতেছে জান্নাতি নারীদের নেত্রী হব, সবার আগেও জান্নাতে যাব। যেমন করেই হোক ওই কাঠের বউ কি আমল করে আমাকে জানা, আমল করা লাগবে। খালি জানবে না, সামিনা ওয়াতাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা এখানে বসে আছেন আপনারা খালি ওয়াজ শুনবেন না এইটা গ্রহণ করবেন? এটা গ্রহণ করা লাগবে বাজান। পরের দিন ফাতেমা চুপি চুপি ওই কাঠের বউ জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা জামিলার বাড়ির রওনা দিলেন। দরজায় গিয়ে বললেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। যেই বলছে নবীর মেয়ে ফাতেমা, সঙ্গে সঙ্গে জামিলা দরজাতে এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়েকে দেখবার চাই। আমার সারা জীবনের সাধনা একটা বার নবীর মেয়েকে দেখতে চাই। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার কি দরকার? আমি তোমার দরজায় দরজা খুলি তো আমার সঙ্গে দেখা হবে। জামিলা বলতেছে, এই জন্যই কাঁদতেছি, কারণ আমি দরজা কেমনে খুলবো? আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্যে দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। আল্লাহু আকবার। এই সময় আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। মায়েরা শোনেন, একটা মেয়ে মানুষের দরজা আইছে, স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে ভয় পায়। আর আজকে আমাদের মায়েরা স্বামী বুড়া আঙ্গুল দেখায়। জোরে কোন কথা ঠিক কিনা? ও আর শুনে কাম হবে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউরে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কর না কেন? এখনকার মেয়েরা স্বামী খুব একটা গুরুত্ব দেয়। আজকের মতো আপনি ফেরত যান। ফাতেমা বলতেছে, জামিলা আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার আগাম অনুমতি আমি নিয়ে রাখবো। ফাতেমা চুম করছে, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য যে মেয়ে দরজা খোলে না, আর বাড়ির মধ্যে আমার ঢোকাই লাগবে। এমন কি আমল করে যেমন দেখার জন্য বাড়িতে আমার ঢুকতে হবে? ফাতেমা বললেন, জামিলা অবশ্যই আগামীকাল এই সময় আমি আবার আসবো ইনশা। ফাতেমা চলে গেলেন। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, মা গতকাল বিকালবেলা আপনাকে খুঁজা পাই নাই, আজকেও বিকালবেলা চোরের মতন কোথায় যান? মা আপনি যেখানেই যান না কেন আমি আপনার সঙ্গে যাব। ফাতেমা চমকে গেলেন। হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, ফাতেমা
আমি আমার চাইতেও হোসেনকে বেশি ভালোবাসি, কারণ হোসাইন একটু জেদি। ধরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যতদিন দুনিয়াতে থাকবি হাসান হোসেনকে একটু দেখে শুনে রাখবি মা। তবে একটা কথা খেয়াল রাখবি, হোসাইন একটু জেদি। আল্লাহর নবী বলেছেন হোসেন একটু জেদি হওয়ার কারণে ফাতেমা কি করবেন, ওই হোসেনকে সঙ্গে করে বিকাল বেলায় জামিলার বাড়ির দরজার দিকে রওনা দিয়েছেন। যেই দরজার কাছে গেছে এমন সময় হোসেন বলতেছে, মা একটা ভাঙ্গা বাড়ির দরজার গতকাল আপনি আইছিলেন, আপনারে গতকাল বিকেলবেলা খুঁজে পাইনি, তাহলে গতকাল আপনি আইছিলেন, আজও আইছেন এই ভাঙ্গা বাড়ির দরজায়। এই বাড়িতে এমন কি আছে যেই বাড়ির দরজায় আমার মা বারবার আসতেছে? সুবহানাল্লাহ করেন না কেন? হোসেনের ধারণা যে আমার মা কেন যাবে, আমার মায়ের কাছে সবাই আসবে। কারণ যে সন্তান মাকে ভালোবাসে সে কোনোদিনও চায় না মা কারোর কাছে যাক, বরং মায়ের কাছে সবাই আসবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলে, জামিলা, জামিলা দরজাকে খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেবো। ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চারে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনাকে ফেরত যাওয়া লাগবে, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে। আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, আসে দরজা খুলবো, সে হুকুম তো আমার স্বামী দেয়নি। তাহলে আপনি আজকের মতো ফেরত যান। যেই বলছে আজকের মতো ফেরত যান, হোসেন চিল্লায় বলতেছে, মা এরকম একটা বেদব মেয়ে যে আমি আসি বলে দরজা খোলে না, এই বেদব মেয়ের কাছে তুমি কেন আসো? সঙ্গে সঙ্গে ফাতেমা সন্তানকে বুকে নিয়ে কান্দের, বলে পাগল, তুই তারে খারাপ বলতেছিস, তুই তার বেদব বলতেছিস। তোর নানা কইছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। যেই বলছে তোমার নানা কইছে, সঙ্গে সঙ্গে হোসেন স্থির। এতক্ষণ ছিল অস্থির, এখন হয়ে গেছে স্থির। চোখ দিয়ে পানি বের করে কান্দের, বলে মা এই কথা যদি আমার নানা বলে থাকে তাহলে আসল জায়গায় যাইতে হবে, নকল জায়গায় ঘুরে কোনো লাভ নাই। আসল জায়গা হলো আল্লাহর নবী। ধরে কেন আসল জায়গায় কি? সবাই কি গান গায়? মনে হে বড় আশা ছিল আমি, এটা জানেন না? গান জানেন না? মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা প্রথম যখন আব্দুল আলিম গাইল তখন দিনাজপুরের লোকজন বলল, আব্দুল আলিম ভাই আপনি গানটা ভুল গাচ্ছেন, গানটা গাইতে হবে মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়া শুধু মদিনায় যাবার চান। আব্দুল আলিম কইল, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাবার চায়, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। আপনাকে যদি ইত্তেবা করে আমি আল্লাহ তাকে মোহাব্বত করব। আব্দুল আলিম কইল, রে দুনিয়ার মুসলমান শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো, মদিনার মানুষটার আদর্শ যদি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। এখন আপনারা বলেন মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কথা কয় না। যারা বলতেছেন না তারা কি চিন্তা আছেন যে কোনটা কইয়া কোনটা ছাড়ি নাকি? এক বাক্যে সবাই বলেন মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? শুধু মদিনার দাম মক্কার সাথে তুলনা করলে হবে না, আল্লাহর আরশের চাইতো মদিনার রওজার দাম আল্লাহর কাছে বেশি। জোরে কেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি মনে করতেছেন ভাইরে? নবী যখন হিজরত করে মদিনাত গেছিল, মক্কা বিজয়ের দিনে কাবা ঘর খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। যে মক্কা যাওয়ার চাচ্ছেন সেই মক্কার কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকালো। রাসূল বলতেছেন, আল্লাহর ঘরের কাছে আল্লাহওয়ালারা না থাকলে মূর্তি তো ঢুকবি। ঘর কার? হেফাজত করবি কে? আল্লাহ। মুয়াজ্জিন একদিন খালি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ির যাক, সকালে এসে থেকে মাইক নাই। আপনারা বলেন তো প্রত্যেকটা মুসল্লি দোষ দিবি কার? আল্লাহর না মুয়াজ্জিনের?
তা আল্লাহর ঘরে আল্লাহ হেফাজত করবি, তো মুয়াজ্জিনের দোষ দিবেন কেন? রাসূল আছে যেখানে ইসলাম থাকবে সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাছে যদি রাসূল না থাকে আমাদের মধ্যে ইসলাম থাকবে না। এই জন্যে আমাদের প্রত্যেকটা মুসলমানের কলিজায় আল্লাহ রাসূলের মহব্বত রাখার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন মাকে বলতে দে, মা এই নকল জায়গায় ঘুরা লাভ হবে না। জানবার যদি চাও কোন আমলের কারণে ওই কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে, জানবার যদি চাও তাহলে আসল জায়গা, জোরে কোন কি জায়গা? মায়ের হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। নবী যেখানে বসে আছে নবীর কাছে হাজির। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমি প্রথম দিন গেছি স্বামী বাড়িতে নাই দেখে দরজা খোলেনি, দ্বিতীয় দিন গেছি এই হোসাইন সাথে থাকার কারণে দরজা খোলেনি, দরকার হলে আরো 10 বার যাব। আরো কয়বার যাব? 10 বার যাব। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবো, আমল করব। কিন্তু এই হোসাইন সর্বনাশ করছে। এই হোসাইন আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে, আমার কিন্তু কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়া নবীর হাত টেপে ধরে বলে, না না, আমার মারে তুমি চিনো না, যদি আমার মারে চিনতা তাহলে কাঠুরার বইয়ের দরজায় আমার মারে দেওয়ার দিতা না। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। আমার মারে তুমি চিনো না? না না, তুমি বলো তো তোমার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? না না, তুমি আমার মারে চিনো না তো। তুমি যদি আমার মারে চিনতা তাহলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মারে তুমি পাঠাতো না। রাসূল বলতেছে, আমি তো পাঠাইনি, আমি তো পাঠাইনি, আমি বলছি তুমি জান্নাতি নারীদের নেত্রী, কিন্তু কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে। কেন আগে যাবে এটা জানার জন্য তোর মাই যাচ্ছে 2 দিন হলে, আমি তো পাঠাইনি। হোসেন বলতেছে, না না, কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে আমি পাইছি মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে গান আল্লাহু আকবার। আগে সর্বোত্তম কে জানে? আল্লাহ জানে। আল্লাহ দুনিয়াতে সর্বোত্তম কাকে জানায়? নবীকে জানায়। জোরে গান কাকে জানায়? কথা কন না কেন? ও যে একটা ভণ্ডরা গজল গায় না, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, এটা সত্যি কথা। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ তো গায়েবে আছে। আল্লাহ কি গায়েব না প্রকাশ্য? গায়েব। তাহলে ঠিকই আছে, আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া। কিন্তু এরপরে যে কথা কইছে নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, এই কথাটা হলো ভণ্ডামি কথা। নবীর ধন শুধু খাজা নেয় নাই, নবীর ধন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম বান্দা যারা হবে তারা সবাই নবীর ধন পেয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? এক খাজানা পৃথিবীর সমস্ত আলেমকে লক্ষ্য করে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। বাপের সম্পত্তি বেটা যেরকম ওয়ারিস মোতাবেক পায়, নবীর ধন আলেমেরা ওয়ারিস মোতাবেক পাবে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়ের, একটু মনোযোগ দিবেন মা। যে 6টা প্রশ্ন করেছে নাস্তিকেরা, উত্তর দিবার পারলে তারা মুসলমান হবে, আর না দিবার পারলে তারা গোটা বিশ্বে প্রচার করবে ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। উত্তর দিছে 13 বছরের একটা কোরআনের হাফেজ। জোরে গান সুবহানাল্লাহ। কিভাবে উত্তর দিল আমরা শুনবো কি শুনবো না? জোরে গান শুনবেন না? তবে মা বোনদের ধৈর্য কম, এই জন্য মা বোনদের একটু আগে ওয়াজ করে শোনাইতেছি। মারা একটু শোনেন। হোসাইন দৌড়ে গিয়ে নানার হাতটা চাইপা ধরে বলে, নানা কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। এমন ভাবে নানার হাত ধরছে, নবীর হাত কিন্তু ধরেনি, ধরছে নানার হাত। আপনার বলেন তো হোসাইনের কাছে আমাদের নবী কি নবী না নানা? আল্লাহ রাসূল বলে হাসান হোসাইন আমাকে নবী জানার আগেই আমি দুনিয়ার থেকে বিদায় নেব। মানে ওরা 2 ভাই আমাকে নবী জানার আগে, আমি যে নবী আর জানি না, এরা জানে আমি নানা। এই জন্য শেষ রাত গেলে পিঠের উপর লাভ দেওয়া চলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। বুঝছেন না? নবী জানলে কোনদিন পিঠে চড়ে না। না, এমন ভাবে নবীর হাত ধরে বলতেছে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে
না বলা পর্যন্ত আমি হাত ছাড়বো না। এমন সময় নবী ডাক দিলেন, আলী, আলী রে। হযরত আলী দৌড়ে এসে বলতেছে, আমারে ডাকতেছেন কেন? দেখ তোর বেটা যেভাবে আমার হাত ধরছে, আমি না বললে নাকি হাতই ছাড়বে না। আলী বলতেছে, এই হোসেন, এই নানার হাত ছাইড়া দে। হোসেন বলতেছে, আব্বা আপনি জানেন কি অকাম করছে? আপনি তো জানেন না, আমার নানা কইছে একটা কাঠুরের বউ নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে। তো কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা নানা বললি তো আমার মা কাঠুরের বাড়ির যাওয়া লাগে না। এই জন্যই নানার হাত ধরেছি, নানা বলুক তারপরে হাত ছাড়বো। আলী বলতেছেন, জোরে হাত ধর, জোরে হাত ধর, হাত ধরে ছাড়িস না। কারণ কে আগে জান্নাতে যাবে এটা বলতে গেলে মরদ মানুষকে বললে কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে মানুষকে বললেই তো বিপদ। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল কিন্তু 10 জনের নাম ঘোষণা করছেন এভাবে, আবু বকর, আমার দিকে তাকান, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাঈদ, উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলো আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি একসাথে 10 জনের কথা কইছে না একে একে? এখন ওমর যদি কয় যে আবু বকর খানি 1 নম্বর হবি, আমি 1 নম্বর হলে কি হয়? মরদ মানুষের কথা হলো জান্নাত পালি হলো, জোরে খান কথা ঠিক কি না? আগে কি আর পরে কি রে? জান্নাত পাওয়াটাই হলো আসল। আপনাকে যদি আল্লাহ বলে যে 1 কোটির পরে তোকে জান্নাত দিব, আমাকে অসুবিধা আছে? দেন, আল্লাহ যখন দিবেন দেন, খালি জান্নাত পালি হলো, কখন দিবেন আগে পাশে কি দরকার? সুবহানাল্লাহ বলেন। এমন সময় নবী বলেন, আলী রে, আজকে তোকে বলার হুকুম দিলাম, বলে দে কোন আমলের কারণে কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে? আলী বলতে, হুজুর আপনি কিন্তু আমাকে নিষেধ করেছিলেন। রাসূল বললেন, আজকে যেভাবে হোসেন আমার হাত ধরেছে আমি বাধ্য হয়ে তোকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, স্বামী, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে এটা কি আপনি জানেন? বলে, অনেক আগেই জানি। তাহলে আমাকে বলেন না কেন? আজকে নবী বলার পরে যেই বিপদ, আমি বললে তো আরো বিপদ। ফাতেমা বলতেছে, জানেন তাহলে একটু বলেন। আলী বলতেছেন, ফাতেমা তাহলে তোমাকে একটু ধৈর্য ধারণ করা লাগবে, কারণ এক মেয়ের সামনে আর এক মেয়ের প্রশংসা করলে মেয়েরা অধৈর্য হয়ে যায়। করছেন কোনোদিন? আমি একদিন বইয়ের সামনে আমি বেহেশতের হুরের প্রশংসা করতেছি। আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবে, হুরের নাকের সাইজ এরকম, হুরের চোখের সাইজ এইরকম, হুরের ভুরু হবে এইরকম। এরকম যখন হুরের প্রশংসা করতেছি, কিছুক্ষণ পর দেখে আমার বউ বালুস বগলের তলে নিয়ে বলতেছে, যাই। আমি বললাম, কোথায় যাবেন? হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? আমি আপনার খেদমত করি, আপনার গরম ভাত আন্ডা দেই, গরম তরকারি সামনে দেই, আর বইয়ের কাছে হুরের গল্প করেন। আমি সেই দিন বুঝলাম মেয়ে মানুষের এত হিংসা, এদের সামনে হুরের গল্প করার উপায় নাই। জোরে কান কথা ঠিক কিনা? একটা হাফিজ কিন্তু উত্তর দিয়েছে, 13 বছর বয়স। জোরে বলেন, কয় বছর বয়স? মনে আছে না ভুলে গেছেন? বাদানগো, আজ থেকে 1350 বছর আগেকার ঘটনা আপনাদের সামনে বলতেছি। হাজার হাজার নাস্তিক বিশাল একটা ময়দানে একত্র হইয়া চিৎকার করে বলতেছে, আজকে বিশ্বের মুসলমান আমাদের কাছে পরাজয় বরণ করবে, কারণ আমরা যে 6টা প্রশ্ন ধরেছি এর উত্তর দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ ওরা তাওরাত কিতাবের মধ্যে পড়েছে। মুসা নবী একদিন বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমার দেখবার চাই। আল্লাহ বলেছে, লান তারানি ইয়া মুসা, আল্লাহ দেখা সম্ভব না। যারা মুসা পর্যন্ত মানে তারাই হলো ইসরায়েলের ইহুদি, আর যারা ঈসা পর্যন্ত মানে তারা হলো আমেরিকার খ্রিস্টান, আর বিশ্ব নবী পর্যন্ত যারা মানে তারা হলো বাংলা, পাকিস্তান, সৌদি আরবের মুসলমান। আল্লাহু আকবার। তাহলে ইসরায়েল ইহুদি কোন পর্যন্ত মানে? আপনারা বুঝলেন না? কোন পর্যন্ত মানে? মুসা পর্যন্ত। জোরে কোন পর্যন্ত? আর মুসা আলাইহিস সালাম বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে, লান তারানি, আমাকে দেখা সম্ভব না। আর 1 নম্বর প্রশ্ন কি? নাস্তিকদের 1 নম্বর প্রশ্ন কি? যে তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এইগুলোর উত্তর দিবার পারবি? উত্তর দিবার না পারলে আমরা প্রচার করব মিডিয়ার মাধ্যমে যে ইসলাম হলো ভুয়া ধর্ম। হাজার হাজার নাস্তিকে বারবার যখন এই 6টা প্রশ্ন বারবার বলতেছে, আর একবার প্রশ্নগুলো শোনেন, আপনাদের প্রশ্ন মুখস্থ হলে উত্তর শুনতে সহজ হবে। আবার শুনবেন। 1 নম্বর কি?
তোমাদের আল্লাহ কোথায় আছে? 2 নম্বর, আল্লাহ তোমাদের এখন কি করতেছে? 3 নম্বর, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর, তোমাদের আল্লাহর আগে কে ছিল? আর 5 নম্বর, তোমাদের আল্লাহর ঢপটা কেমন? আর 6 নম্বর প্রশ্ন হলো, তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? দরজা দেখান লাগবে। কোনো মুসলমান এমন প্রশ্ন জীবনে শুনিনি। কিন্তু 30 পারা কোরআন হাফেজ, নাম হলো নোমান ইবনে সাবিত। নাম হলো কি? নোমান ইবনে সাবিত। নাস্তিকদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, নাস্তিকেরা, হাজার হাজার নাস্তিক বসে আছো, একজন চেয়ারের মধ্যে বসে আছে, তাই হলো সভাপতি। ধরে কোন কি পতি? সভাপতির সামনে গিয়ে বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা যে 6টা প্রশ্ন করেছো মুসলমানকে, আল্লাহ চাহিত ইনশাআল্লাহ আমি 6টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। সমস্ত নাস্তিকেরা বলতেছে, বড় বড় আলেমদের খবর নাই, আমি আজকে পুচকাইছি। এই পুচকাইছে খবর নিতে, বড় বড় আলেম যেখানে আসে নাই। মাত্র 13 বছরের একটা কিশোর বাচ্চা বলতেছে আমি উত্তর দিব। নাস্তিকদের সভাপতি চেয়ার থেকে বলতে, এই বেটা উত্তর দিবি দে। বলতেছে, শোনেন, আপনারা যে 6টা প্রশ্ন করেছেন, এই 6টা প্রশ্ন আপনারা জানেন, আপনার কি উত্তর জানেন? তো সমস্ত নাস্তিক বলতেছে, না, আমরা তো উত্তর জানি না। ছেলেটা বলতেছে, আমি 5টা প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন আপনারা বলেন তো, আজকের এই মাহফিলের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে? আপনারা যে বসে আছেন, একজন আবার চেয়ারত বসে সভাপতিত্ব করতেছেন, আপনারা সবাই মিলে বলেন যে আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তিকে? যে প্রশ্ন জানে তারাই সম্মানী, না প্রশ্ন জানে উত্তরও জানে সে সম্মানী? সভাপতি বলতেছে, আজকের এই মজমার মধ্যে যে প্রশ্ন জানে উত্তর জানে সে হলো সবচাইতে সম্মানী। তখন 13 বছরের বাচ্চা বলতেছে, তাহলে সে যদি সবচাইতে সম্মানী হয়, আমি প্রশ্নও জানি উত্তরও জানি, তাহলে আপনি চেয়ারে বসে কেন? আপনি কেন চেয়ারে বসে আছেন? সঙ্গে সঙ্গে সমস্ত নাস্তিক বলতেছে, সভাপতি তুইও যা, আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস, আমিও প্রশ্ন, আমরাও প্রশ্ন জানি, চেয়ার থেকে নাম। সমস্ত জনগণ যখন চেয়ার থেকে নাম্বার বলছে, এবার ছোট্ট বাচ্চা চেয়ারের মধ্যে বসে কোরআন থেকে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছিলে, তার মধ্যে একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে? এই মুহূর্তে আমার আল্লাহ চেয়ারের সভাপতিকে ঘাড় ধরে চেয়ার থেকে নামায় দিল, যারা কেউ চিনত না, সেই ছোট্ট বাচ্চাকে সম্মান দিয়া চেয়ারে বসায় দিল। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এইটাই করলো। তোমরা প্রশ্ন করোনি যে আল্লাহ কি করে? এই মুহূর্তে আল্লাহ এটাই করলো, যারা কেউ চিনত না তাকে চেয়ারে বসায় দিল, আর এতক্ষণ পর্যন্ত যে চেয়ারে গরম করছে তা ঘাড় ধরে চেয়ার থেকে নামায় দিল। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এটাই করলো। জোরে গান সুবহানাল্লাহ। হাসিনা কিন্তু কোনো সময় ভাবেনি যে 24 সালের 5ই আগস্ট তাক পলান লাগবে, এটা কোনো সময় ভাবছে? যদি ভাবতো তাহলে অহংকার করে 3 দিন আগে কেন বললো আওয়ামী লীগ পলাই না, এ দেশ আমার বাপের, এ দেশ আমার? এই কথা বলার মাত্র 3 দিন পরে কিভাবে পলে গেল দেখছেন? ভাইজান, ক্ষমতার মালিককে, সম্মান দেওয়ার মালিককে? নাস্তিকেরা তো আশ্চর্য হয়ে গেল। আসলেই তাই। এবার বলতেছে, নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি দেখতে চাও? সব নাস্তিক বলেছে অবশ্যই দেখতে চাই। বলে সবাইকে দেখান যাবে না, তোমাদের মধ্যে একজন আসো, তাকে আল্লাহ দেখাচ্ছে। নাস্তিকদের সভাপতি বলতেছে, তাহলে আমি যাই। এবার সভাপতি সাহেব ছোট্ট বাচ্চার কাছে এসে বলতেছে, দাও আল্লাহ দেখাও। যে আল্লাহ দেখবার চাইছে কানসার বড় মারছে, চর মারছে। এই ছেলে আমাকে মারো কেন? পেট বরাবর মারছে ঘুষি। এই ছেলে এতগুলো মানুষের মধ্যে আমার মারতেছে কেন? বলে মারতেছি, মারলে কি হয়? মারলে কি হয়? তাই মারলে লাগে। মারলে লাগে মানে কেমনে লাগে? বলে আমি জীবিত মানুষ, বোঝো না? জীবিত মানুষকে মারলে লাগে। বলে তুমি জীবিত মানুষ কেমনে বুঝলে? নাস্তিকের সভাপতি বলছে, কেমনে বুঝলে মানে? আমার মধ্যে জীবন আছে, আমার মধ্যে জীবন আছে বলেই তো আমি জীবিত মানুষ। ছোট্ট বাচ্চা বলতে, তোমার মধ্যে জীবন আছে, তুমি কোনদিন দেখছো? না, দেখিনি তো।
তো তুমি না দেখে যদি জীবিত মানুষ বিশ্বাস করতে পারো, মুসলমান না দেখেও আল্লাহ আছে বিশ্বাস করে। জোরে করে সুবহানাল্লাহ। জীবিত মানুষ যেরকম দেহের মধ্যে জীবন আছে অনুভব করতে পারে, গোটা বিশ্বের মুসলমান আল্লাহ আছে ঈমান গ্রহণ করার পরে এটা তারা অনুভব করতে পারে। আপনার বলেন তো আল্লাহ আছে না নাই? যখন আছে না নাই আপনি কেমনে বুঝবেন? আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, তোমরা যত সেজদা দিবা, যত নামাজ পড়বা, তত তোমরা আল্লাহর নিকটে পৌঁছে যাবা। রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন নামাজের সেজদার মধ্যে যাবে, ওই বান্দা তখন আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, অন্তত এতটুকু মহব্বত তার বুকের মধ্যে আসবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ কন্যা গান। আমরা যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে কোনো ভয় আমাদের থাকবে? জোরে গান থাকবে? ওই কাফেরদের অস্ত্রের সামনে মুসলমান দাঁড়িয়ে বলবে তোদের সাথে গুলি থাকতে পারে, তোদের সাথে অস্ত্র থাকতে পারে, কিন্তু অহুয়া মাকুম আইনামা কুনতুম, মুসলমান আছে যেখানে আল্লাহ আছে সেখানে। জোরে গান ঠিক কি না? তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দিক দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখবা। আল্লাহ ব্যাপারে প্রশ্ন করছে কয়টা? 5টা। আল্লাহ ব্যাপারে 5টা। ধরে কোন কয়টা? আর নবী ব্যাপারে কয়টা? তো আল্লাহ ব্যাপারে 2টা কিন্তু হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? আল্লাহ এখন কি করতেছে? সবচাইতে ছোট মানুষটাকে আল্লাহ সিয়ারত বসায় দিল, সবচাইতে সম্মানী সভাপতিকে আল্লাহ সিয়ার থেকে নামাই দিল। এটা হলো একটা প্রশ্নের উত্তর। আর একটা হলো মুসলমানের আল্লাহ কোথায় আছে, সর থাপ্পড় দিয়ে বুঝাই দিল। এবার বলতেছে নবী কোন দিক দিয়ে আল্লাহর আরশে গেল? তোমরা দরজা দেখবে। তখন খ্রিস্টানরা বলতেছে অবশ্যই আল্লাহর সে দরজা দেখবো। দরজা দেখবার চাও তাহলে আমার কাছে আসো। তখন বলতেছে না, কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। কাছে গেলে কি হয়? কাছে গেলে পিটন হয়। ছোট্ট বাচ্চা বলতেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? এই দরজা দেখাইতে গেলে পিটন হবে না। মুসলমান যা বলে সত্য বলে। ধরে কোন কথা ঠিক কি না? আসো। তখন এক নাস্তিক সাহস করে যখন কাছে আইছে, তখন ছেলে পকেট থেকে একটা মুরগির ডিম, আপনারা বলেন তো মুরগির ডিম কয়দিন পরে বাচ্চা হয়? 21 দিন পর। 21 দিন পরে বাচ্চা হয়, কিন্তু ডিমটার কেবল 18 দিন বয়স। সেই ডিম নিয়ে গেছে পকেটে করে। খ্রিস্টানদের নাস্তিকের কানে ধরে বলতেছে দেখো তো কিছু শোনা যায়। তখন বলতেছে এই ডিমের মধ্যে একটা বাচ্চা আছে, চিউ চিউ শব্দ শোনা যায়। ছোট বাচ্চা বলতেছে না নাই। নাস্তিক বলতেছে আছে রে, আমি কানের কাছে ডিম ধরা মাত্রই আমি চিউ চিউ শব্দ শুনবার পাইছি। ছোট্ট বাচ্চা বলতেছে ডিমের মধ্যে বাচ্চা নাই। সমস্ত নাস্তিক বলতেছে এই ছোট বাচ্চা, তুমি আমাদের সাথে ইয়ার কি মারতেছো? ডিমের মধ্যে বাচ্চা আছে। আমাকে একজন নাস্তিক যখন স্বীকার করতেছে ডিমের মধ্যে বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা বলতেছে ঠিক আছে ডিমের মধ্যে বাচ্চা আছে, আমিও মানে নিলাম, কিন্তু ঢুকলো কোন দিক দিয়ে? এই ডিমের মধ্যে তোমরা বলতেছো, সবাই বলতেছো ডিমের মধ্যে বাচ্চা আছে, কিন্তু ঢুকলো কোন দিক দিয়ে? তো কথা সেটাই তো কথা রে। তাহলে একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে, বিশ্বনবী লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে যাবে, নাস্তিকেরা দরজা খুঁজতে পারে, কিন্তু মুসলমানেরা কখনো দরজা খোঁজে না। লিল্লাহি তাকবীর। রে নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যদি জানবার চাও তাহলে একজন আমার কাছে আসো। আবার কাছে, তাই ঠিক আছে দূরে দাঁড়ায় থাকে, 2 জন দাঁড়াও। 2টা নাস্তিক যেই মাত্র দাঁড়াইছে, এখন বলতেছে তাহলে তোমরা গণনা শুরু করো। নাস্তিকেরা গুনতেছে 1 2 3 4 5 6, আর এক নাস্তিক গুনতেছে 1 2 3 5 4 1 2 3 4 5 6 7 8 9। বারবার বলতেছে ভালো করে গোনো, 1 2 3 4 5 6 হয় না, আবার ভালো করে গোনো, 1 2 3 4 5 হয় না, আবার ভালো করে গোনো। সমস্ত নাস্তিক বলেই ছেলেই তুমি আমাকে গণনা শিখাচ্ছ নাকি? গণনার মধ্যে ভুল কোথায় দেখো? ছোট্ট বাচ্চা চিল্লায় বলে যতবার তোমাদেরকে গণনা করতে বলি
এক থেকে গণনা শুরু করো, একের আগে কি আছে এইটা কেন বলো না? সমস্ত নাস্তিক বলে একের আগে কিছুই নাই। এবার ছোট্ট বাচ্চা বলতেছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমানের আল্লাহর আগে একের আগে যেমন কিছুই ছিল না, আল্লাহর আগেও তেমন কিছু ছিল না। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? আর দুটা উত্তর আছে, জোরে বলেন কয়টা? আর মাত্র দুইটা। একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আর একটা প্রশ্ন হলো আল্লাহ ঢপ কেমন। এই বাতির দিকে তাকায় দেখো তো আলো কোন দিকে, দেখো তো আলো কোন দিকে। সমস্ত নাস্তিক বলতেছে আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। কোরআনে হাফেজ বলতেছে আমার আল্লাহর কোনো দিক নাই, আমার আল্লাহ হলো সর্বদিক। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। এক আয়াতে দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ।